একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, তারপরে হলো তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া, তারপরে সে লুটপাট করছে, এবার তার লুটের সম্পত্তি আমি লুট করে নিয়ে ফেলবো, এটা জাস্টিস না। আওয়ামী লীগকে আপনি ভিকটিম বানাবেন না, আপনি আওয়ামী লীগের প্রতি জাস্টিস করেন। আপনি খেয়াল করেছেন যে আওয়ামী লীগ তাদের যে ফেসবুক ভেরিফাইড ফেসবুকে তারা ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়েছে, সেখানে আপনার হয়তো অপরাধ আছে, হরতাল কর্মসূচিও আছে। এখন প্রথমে যেটা জানতে চাই সেটা হলো যে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট আচরণের কারণে বা দখলদারিত্বের কারণে বা লুটপাটের কারণে যাদেরকে বিদায় দেওয়া হয়েছে, তারা যখন এই হরতাল কর্মসূচি দেয় বা অবরোধের কর্মসূচি দেয়, সেটা কি সরকারের কিভাবে সেটা ডিল করা উচিত, মানে করতে দেওয়া উচিত? না, দেখেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি বলেছে তাদেরকে এটা করতে দেওয়া হবে না। আর আমার বক্তব্য বললে, আমি আওয়ামী লীগের পক্ষে যদি বলি, এটা একটা ইম্যাচিউর ডিসিশন। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সামনের নির্বাচনের আকাঙ্ক্ষায় ছাত্র, বিএনপি, জামাত, এই সবগুলোর ভিতরে কিন্তু একটা ছোট্টখাটো টানাপোড়েন চলছিল। এই মুহূর্তে হরতাল দিছে মানেই, কর্মসূচি আওয়ামী লীগ ফেসিস্ট দিছে মানেই, আমি বরাবরই বলি ফেসিস্টের ব্যাপারে কিন্তু সবাই ঐক্যবদ্ধ আছে। এখন দেখবেন যে সামান্য ডিফারেন্সটা দাঁড়াইছে এই 10 তারিখে, গত 10 তারিখে যে নূর হোসেন স্কয়ার দিবসে শেখ হাসিনা বললো না যে ট্রাম্পের ছবি নিয়ে ওখানে অভ্যুত্থান ঘটাও, সব ছাত্র জনতা, জামাত, বিএনপি সব মিলে এটার প্রতিহত করার জন্য নেমে গেল। এটাও সব নেমে যাবে দেখবেন। অর্থাৎ এই যে ডিফারেন্সটা হতেছিল, এটাকে কিন্তু বড় হতে দিল না। অর্থাৎ এই বাংলাদেশে যারা আন্দোলন করেছে, একমাত্র সরকারি দল ছাড়া, ওই সময় আওয়ামী লীগ ছাড়া আর সবাই তো ঐক্যবদ্ধ ছিল, এই প্রোগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করে দিল। এবং গভর্নমেন্ট সম্পর্কে এই যে বলি না দন্তহীন বা বাঘ বলছি না, এখন তার দাঁত হবে, দেখেন সব লোক নামবে, তার দাঁত জ্বালায় যাবে। কারণ এইটা তো কেউ ছাড় দিবে না। কারণ আপনি ভারতে বসে দেশ চালাবেন আর দেশটাকে এরকম তছনছ করে সব রাষ্ট্র ধ্বংস করে দিয়ে, সব অর্গান অচল করে দিয়ে আপনার দেশে চলে যায়, এখন আবার হরতাল ডাকবেন, এটা তো ডিসিশনটা তাদেরই সঠিক হয় নাই। আর এটা তো এ দেশে কেউ অ্যাকসেপ্ট করবে না। এটা প্রোগ্রাম হয়তো এটা ঠিক সিরাজ শিকদারের সময়, তখন দুর্দান্ত পটে পায় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, হরতাল ডাকছিল, শুধু লিফলেট ছেড়ে দিয়েছিল, হরতাল কিন্তু হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন মনে জাগলো। এখন ধরেন তারা কর্মসূচি দিয়েছে, যদিও ফেসবুকের মাধ্যমে দিয়েছে, সরকার রিয়াকশন দিয়েছে করতে দেওয়া হবে না। ধরেন সরকার কোনো বললো যে করলে করুক, পুলিশ নামলো না, তা আপনার কি মনে হয় যে তারা মাঠে নামতে পারবে বা জনগণ বসে বসে এটা দেখবে? না, এক নম্বর কথা হলো সরকার তো তার ওপিনিয়ন দিয়েছে, তাই না? তা ধরেন দিল না, না দিলে তো খালি সরকার তো হলো 24 জন, সরকারের তো কোনো হাত পা নাই। কারণ এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে তার থানা লেভেল ইউনিয়ন পর্যন্ত তার সংগঠন আছে, তাই না? এই সরকার মানে 24 জন ইনঅ্যাক্টিভ থাকলো, 17 কোটি লোকের ভিতরে 24 জন বয়ে রইলো, সমস্যা কি? বাকিরা আছে না, সব রাজনৈতিক দল নামবে, সবাই বিরোধী, সবাই এটা প্রতিহত করবে। সুতরাং এটা কিন্তু পুলিশ নামা লাগবে না, এটা জনগণ, এই রাজনৈতিক দলগুলোই নেমে প্রতিহত। রেজাউল করিম রনি, আওয়ামী লীগের মতো একটি দল যখন যে কর্মসূচি দেয়, কোনো চিন্তা ভাবনা অবশ্যই করে দেয়, তাদের একটা তো কি অর্জন করতে চায় আমি জানি না, আপনার কাছে কি মনে হয় যে তারা কিন্তু ভালোভাবে জানে যে এই হরতালে হবে না বা কেউ নামবে না, কিন্তু আসলে কি অর্জন করতে চায়, মানে তাদের মনস্তত্ত্ব কিন্তু বুঝতে পারেন? হ্যাঁ, আওয়ামী লীগের মনস্তত্ত্ব বোঝা পরিষ্কার, কারণ এটা 54 বছর ধরে বাংলাদেশের রাজনীতির যে মডেল, সেটা আওয়ামী মডেল। এখন দেখেন এখানে যে দলগুলো, যেটা ভাই আলোচনা করলেন, এখানে দলগুলোর মধ্যে হ্যাঁ একটা বিরোধের জায়গা আছে। সেটা যেহেতু আওয়ামী লীগ নাই, তো যে যার স্টেক বাড়ানোর চেষ্টা করবে, স্টেক বাড়াইতে গিয়ে যেটা করতেছে, যে ধরনের রাজনীতি করতেছে তারা, তাতে করে আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি করতেছে এরাই। তো সেই সুযোগটা তো ধরেন আওয়ামী লীগ, যেমন ধরেন আওয়ামী লীগ যে ব্যক্তির বিরুদ্ধে 15 বছর খড়গহস্ত ছিল, তাকে নানাভাবে হয়রানি করছে, সেই ব্যক্তি একটা ধর নিউট্রাল কথা বললো বা এমন একটা ওপিনিয়ন পেশ করলো যেটা কোনো না কোনোভাবে এই সরকারের বিপক্ষে গেল। আওয়ামী লীগ এবার তার পেজ থেকে প্রচার করবে এই যে ইউসুফ সরকারের খবর হয়ে গেছে, চরম মূল্য দিতে হবে। এইবার ধরেন এই সরকারের পক্ষে আছে কিন্তু একটা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতেছে, কলকাতার মিডিয়া প্রচার করবে যে সারা দেশ উত্তাল, ইউনূস সরকার বিপদে। হ্যাঁ, ফলে তারা কিন্তু সরকার প্রতিনিয়ত ভালোই যাচ্ছে। কিন্তু ব্যাপার হলো এটা একটা অভ্যুত্থানের সরকার, এবং আওয়ামী লীগ একটা পলিটিক্যালি প্রথম মিস্টেকটা করছে হলো
5 তারিখে জনগণের রায়টাকে আমলে নেয় নাই, মানে ইলেকশনের কথা বলতেছি, যেটা এই 7 তারিখে যেটা করলো ইলেকশনটা 24-এর ডামি ইলেকশনেই কিন্তু জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিছে। তারপরে ইন্টারন্যাশনাল কমিউনিটির দৌড়ঝাঁপ আমরা দেখছি। ফলে হাসিনা তার পতনটার ইভেন্টটা দেরিতে হয়েছে, 5 তারিখে অভ্যুত্থান হয়েছে, কিন্তু এর যা চূড়ান্ত শর্ত সে ডামি ইলেকশনই পূরণ করে ফেলছিল, এটা আমার ধারণা। আরেকটা ব্যাপার হইল, আওয়ামী লীগ যে এই জিনিসটা সবসময় মিসআন্ডারস্ট্যান্ড করছে সেটা হলো যে সে মনে করতো রাস্তায় মাসেল পাওয়ার, লগি বৈঠা মাস্তানি পিটায়া সমান করা, মাইরা এবং কাইন্দা জিতার যে রাজনীতি, সেটাতে আওয়ামী লীগই সেরা। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হইতে পারে এটা আওয়ামী লীগ বিশ্বাস করতো না, কারণ তারা মনে করে গণ মানে হইল তার বস্তির বিপুল বিক্ষুব্ধ জনতা, টোকাই মাস্তান। এখনো তো তারা মনে করে যে এটা আসলে গণ অভ্যুত্থান হয়নি, এটা ষড়যন্ত্র হয়েছে। হ্যাঁ, ষড়যন্ত্র হয়েছে, এই যে এইটাই। ফলে সে যে তার বিরুদ্ধে যেটা গণ অভ্যুত্থান হইতে পারে এটা সে কখনো চিন্তা করে নাই। চিন্তা করলে কেউ দেশ এভাবে চালায় না। হাসিনা যেভাবে দেশ চালাইছে তার আলটিমেট আউটকাম আরও খারাপ হইতে পারতো, ইন এ সেন্স। ধরেন আওয়ামী লীগের যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই, হইলে তো তারা এখনও কর্মসূচি দেওয়ার সাহসই করতো না, এটা একটা। ফলে আওয়ামী লীগ বাংলাদেশের পুরা জেনারেশন, পুরা পলিটিক্সটাকে নিজে তো নষ্ট করছেই, পুরা পলিটিক্যাল স্ট্রাকচারটা ধ্বংস করে গেছে। আওয়ামী লীগ কী ক্ষতি করছে দেখেন, এই যে আপনার যারা আওয়ামী বিরোধী ভাই আরও ভালো জানেন, এই যে গণবাহিনী যারা আপনার গঠন করছিল, যারা রক্ষী বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করছে, তারা আইসা শেখ হাসিনার সাথে হাত মিলাইছে না? তো এমন একটা জায়গা সে তৈরি করছিল যে এক মানে অবিকল্প আয়রন লেডির মতো করে সে দেশ চালানোর একটা দিকে নিয়ে গেছিল, কোনো বিরোধিতার জায়গা রাখে নাই সমাজে। এই যে ক্লিনজিংয়ের পলিটিক্স করার পরেও যে সে টিকে ছিল, সে মনে করতো যে বাংলাদেশের জনগণকে এইভাবে শাসন করা যায়। এই যে মাসেল পাওয়ার নির্ভর, এই যে ছাত্রলীগ নির্ভর রাজনীতি, এই যে ডান্ডাবের, এই যে হেলমেট বাহিনীর রাজনীতি, এই রাজনীতি থেকে জেনজি বের হয়ে গেছে, এই রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। এখন তারা এই যে ফেসবুক অর্জন করতে চায়, এখন এই যে ফেসবুক নির্ভর তাদের আন্দোলন, এই যে হোয়াটসঅ্যাপ নির্ভর আন্দোলন, এই যে ভারত নির্ভর আন্দোলন। দেখেন, বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ কোনোভাবেই ন্যাচারালি আর কোনোদিন পুনর্বাসিত হবে না, এটা আমি প্রথম দিনই বলছি। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এক নাম্বার যদি অভ্যুত্থানের শক্তিটা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে, এদের হাত ধরে হবে। আওয়ামী লীগের রাজনীতি করার স্কোপ শুধুমাত্র অভ্যুত্থানের শক্তিদের মাধ্যমে তৈরি হবে, আওয়ামী লীগের রাজনীতির কারণে হবে না। কেন হবে না? আগের কথায় লিঙ্ক করলে বুঝবেন যে, কারণ আওয়ামী লীগ এখানে রাজনীতি বলতে যেই ধারণাটা পোষণ করে যে মাসেল পাওয়ার, মাইরা এবং কাইন্দা জেতা, সেইটা জনগণ বুঝে ফেলছে এবং এইটার বিরুদ্ধে জনগণ আর জনগণ ভিত্তিক রাজনীতি চায় না, জনগণ একটা নাগরিক ভিত্তিক রাজনীতি চায়। জনগণ আর ওই সামন্তীয় টুঙ্গিপাড়ার শাসন চায় না, জনগণ চায় হলো সম্প্রদায় ভিত্তিক রাজনীতি চায় না, জনগণ রিয়েলি নাগরিক হয়ে উঠতে চায়। চাকমা বা মারমা নির্বিশেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, এই যে মডার্ন আপনার ডেমোক্রেটিক লিবারেল কনসেপশনের ভিত্তিতে যে রাষ্ট্র, এইরকম একটা রাষ্ট্র চায়। কিন্তু আওয়ামী লীগ একটা ট্রাইবাল পলিটিক্স করে। ফলে আওয়ামী লীগ ফেসবুকে যত বড় আন্দোলনের হুমকি দেখ, সেটা ফেসবুক পর্যন্তই থাকবে, সেটা মাঠে গড়াবে না। এবং মাঠে যদি গড়ায় তাইলে এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হবে না এই মুহূর্তে, যেটা ভাই বললেন। তাহলে যে ঐক্যটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমরা দেখতেছি, সেই ঐক্যটা আমি মনে করি আগামী মানে শেখ পরিবার উইল নেভার কাম ব্যাক। শেখ পরিবার আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগকে যদি ফেরাইতে হয় তাহলে এক নাম্বার যে কাজটা আওয়ামী লীগের করতে হবে সেটা হলো তার যে রাজনীতির মডেল সেটা পরিবর্তন করে তাকে এই বিচারের সম্মুখীন হতে হবে, এক নাম্বার। 2 নাম্বার হইল আওয়ামী লীগের সমর্থকদের ব্যাপারে যে কথাটা আমি বলি, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে যেটা করতে হবে সেটা হলো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, তারপরে হলো তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া, তারপরে সে লুটপাট করছে, এবার তার লুটের সম্পত্তি আমি লুট করে নিয়ে ফেলবো, এটা জাস্টিস না। আওয়ামী লীগকে আপনি ভিকটিম বানাবেন না, আপনি আওয়ামী লীগের প্রতি জাস্টিস করেন। জাস্টিস করার না করতে পারলে যেটা হবে ভিকটিম বিকাম কিলার্স। আজকে যদি আওয়ামী লীগের লোকজনকে আপনি হরে ধরে ট্যাগ করে পিটাইয়া মারেন, আপনি ধরেন যে লোক আওয়ামী লীগের চাঁদা দিছে সে যেরকম এক আওয়ামী লীগের সমর্থক, আর যে লোক অস্ত্র হাতে নিয়ে গুলি করে ছাত্র জনতাকে মারছে, দুইজনের সমর্থনের মাত্রা তো এক না। ফলে আপনাকে বিচার প্রক্রিয়ার মধ্যে একটা ইনসাফ করতে পারতে হবে। আপনি ইনসাফপূর্ণ বিচার করে আওয়ামী লীগের যে বিপুল সমর্থক তার মধ্যে একটা পলিটিক্যাল এডুকেশন দেন, সেই এডুকেশনটা গোটা বাংলাদেশকেও পলিটিক্যালি এডুকেটেড করবে। কারণ বিএনপি, জামাত বা অন্য বাম দল হোক, তারাও যদি রাজনীতির আওয়ামী মডেল ফিরায় আনে, তাদের জন্য পরিণতি হলো 5ই আগস্ট।